মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা দেয়াল চিত্র অঙ্কন করছেন এবং গ্রাফিতি অঙ্কন করতেছেন। স্কুলের সৌন্দর্য বর্ধনে স্বতঃস্ফূর্তভাবে এই ধরনের চিত্রাঙ্কন নিয়ে অংশগ্রহণ করছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই তোমরা কোন ক্লাস, কোন টেট? আচ্ছা, তোমরা কি এটাই করতেছো নাকি অন্য আরেকটা? তোমরা ক্লাস 9 কোন ট্রেডের? আচ্ছা, ক্লাস 9 কম্পিউটার ট্রেডের স্টুডেন্ট। ওরা দেয়ালের সৌন্দর্য বর্ধনে দেয়ালে চিত্র অঙ্কন করছেন স্বতঃস্ফূর্তভাবে। স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি একাদশ শ্রেণীর, তোমার কোন ট্রেড? ওয়েল্ডিং স্যার। ওয়েল্ডিং ট্রেডের দ্বাদশ শ্রেণীর ওরা একটা চিত্রাঙ্কন করেছেন। তো এই চিত্র দ্বারা আসলে কি বোঝাচ্ছে বলতো? মুগ্ধ স্যার, পানি দিবার স্যার তখন গুলি লাগছিল স্যার, তো পরে স্মরণ করে আমরা এই চিত্রটা অঙ্কন করছি স্যার। আচ্ছা, আমরা সবাই এখন মুগ্ধের নামটা জানি। উনি হচ্ছে আন্দোলনের সময় পানি দেওয়ার অবস্থায় মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। তো আমরা অনেক শ্রদ্ধার সহিত ওনার নামটাকে স্মরণ করি। তো মুগ্ধের ছবি বা চিত্র অঙ্কন করার চেষ্টা করছেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ওয়েল্ডিং ট্রেডের মোহাম্মদ রানা। ফুয়াদ আল হাসান ও এই চিত্রাঙ্কনে সহযোগিতা করেছেন। ফুয়াদ, তুমি বলো এটা কিসের ছবি? আচ্ছা, এটা হচ্ছে আমাদের শহীদ মীর মুগ্ধর ছবি, যে আইইউবি ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিভার্সিটি বা ওইখানে পড়তো। এনার আত্মত্যাগের কাহিনীটা হচ্ছে আমাদের সবাইকে কান্না করতে বাধ্য করেছে। আমরা জানি যে মুগ্ধ ভাই ছিল, সে আন্দোলনে এসেছিল যে পানির যে কথাটা এখনও আমরা সবাই কানে কানে ভাসে, যে পানি লাগবে কারো পানি। সে কিন্তু শুধু একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো এবং সে ছিল একজন সফল ফ্রিল্যান্সার, যে বাংলাদেশের রিজার্ভে হাজার হাজার ডলার এনে দিয়েছে। তো তার আসলে সরকারি চাকরির কোনো দরকার ছিল না। সে যে কোনো ভালো গ্রেডের সরকারি চাকরিজীবী চেতে তার ফ্রিল্যান্সিং করে যে আর্নিংটা ছিল সেটা অনেক বেশি। তবু এই বৈষম্যের যে একটা বাংলাদেশ, এই বাংলাদেশটার সংস্কারের জন্য ভাইয়া রাস্তায় ছিল। তো আমরা যতদূর জানতে পেরেছি, এই মুগ্ধ ভাইকে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে, কতটা নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। স্নাইপার আমরা জানি সাধারণত যুদ্ধাস্ত্র, তো সেই যুদ্ধাস্ত্র দিয়ে একদম ঠান্ডা মাথায়, তার হাতে কোনো অস্ত্র ছিল না, নিরস্ত্র, পানি ছিল, আমাদেরকে পানি দিতেছিল। তো যদিও আমরা এখানে মুগ্ধ ভাইয়ের চিত্রটা অঙ্কন করেছি, কিন্তু এই মুগ্ধ ভাই আমাদের সকল শহীদ যাদের নাম জানি না সবাইকে রিপ্রেজেন্ট করে। তো আমরা আসলে সকলের অনেকে হয়তো আছে তাদের লাশ গুম করে ফেলেছে, আমরা জানি না। তো সেই সকল শহীদদের স্মরণে আমাদের এই গ্রাফিতি অঙ্কন। আমরা সেইখানে এখানে তার চেহারাটা দেওয়ার কারণ হচ্ছে এটা আমরা সকলে জানি যে এই যে ত্যাগ, স্যাক্রিফাইস, এটা যাতে আমাদের পরবর্তী প্রজন্ম মনে রাখতে পারে, সেই জন্য আমরা সেই গ্রাফিতিটা অঙ্কন করছি। আর এইখানে অনেকের আছে ফেস আমরা দিই, এখান দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি যে যাদের আমরা নামও জানি না, হয়তো তারা রাজপথে এসে কোনো এক কোণে মারা গেছে, ক্যামেরার এত পায় নাই, ক্যামেরার সামনে স্কোপ পায় নাই, তাদের আমরা পরিচয় জানি না। তো তাদের স্মরণেও আমরা বিভিন্ন গ্রাফিতি করছি। আমরা এখানে ছোটো বোনরা করছে যে হেলিকপ্টার থেকে যে নির্মমভাবে গুলি করা হয়েছে, সেইখান থেকে আমরা যদি এটা একটু দেখি, বাচ্চাটার নাম হয়তো সম্ভবত রিয়াগোপ ছিল। বাচ্চাটা ছাদে খেলতে গেছে, মানে কতটা আমার বাসার ছাদ আমার কাছে সবচেয়ে নিরাপদ স্থান, সেই ছাদে খেলতে গেছে। তো পাশে গোলাগুলির শব্দ হচ্ছে, এই আতঙ্কে বাচ্চার বাবা বাচ্চাকে এখান থেকে আনতে গেছে। তো রিয়াগোপ, সম্ভবত মেয়েটার নাম ছিল রিয়াগোপ। তো হেলিকপ্টার থেকে একটা বুলেট, হেলিকপ্টার থেকে এই জন্য বলছি কারণ এই যে অ্যাঙ্গেলে গুলিটা লাগে, বিশেষ করে যারা ফরেন্সিক আছে তারা জানবে, এর নিচে যদি গোলাগুলি হয়, এটা একটা টেরিসে, মানে ছাদে কখনো সম্ভব না নিচ থেকে গুলিটা আসা, অবশ্যই এটা উপর কোথা থেকে এসেছে।
আর আমরা যথেষ্ট পরিমাণ ভিডিও ফুটেজ দেখেছি যে হেলিকপ্টার থেকে কি নির্মমভাবে বাংলাদেশের জনগণের উপরে গুলি করা হয়েছে। তো তারই একটা আমাদের যে পরাধীনতার যে একটা চিহ্ন ছিল, সেই স্মৃতি ধরে রাখার জন্য আমরা তার স্মরণে আমরা আমাদের ছোট বোনরা এই চিত্রটি অঙ্কন করেছে। এটা যারা করছে স্যার তাদের যাও, ওদিক যাও তোমরা। আমরা দেখতে পাচ্ছি মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আমাদের দেয়ালে গ্রাফিতি অঙ্কন করছেন। নবম শ্রেণীর কম্পিউটার ট্রেডের স্টুডেন্ট।